2026-এর অ্যাসেম্বলি ইলেকশনের জন্য অফিস ইনফরমেশন এমপ্লয়ি ইনফরমেশন আপডেট করার জন্য প্রত্যেকটি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে চিঠি করা হয়েছে। প্রত্যেক বছরের মতো এই বছর কিভাবে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আপনারা অফিস ইনফরমেশন এমপ্লয়ি ইনফরমেশন আপডেট করবেন এবং কিভাবে অফিস রেজিস্ট্রেশন করবেন সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। এক্ষেত্রে বলা হয়েছে 14ই অক্টোবরের মধ্যে অফিস রেজিস্ট্রেশন করতে হবে এবং 18ই নভেম্বরের মধ্যে এমপ্লয়ি ইনফরমেশন আপডেট করতে হবে এবং ভেরিফাই করতে হবে। ইএমএমএস 2 পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেই বিষয়টি প্রথমে শেয়ার করব। এখানে অফিস রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আমরা emms.wb.gov.in এই পোর্টালটি ওপেন করে নিয়েছি। এরপর আপনার বিদ্যালয় হোক কিংবা অফিস, সেক্ষেত্রে প্রথমবার কাজটি করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে অফিস রেজিস্ট্রেশন করবেন? এখানে এই পোর্টালের নিচের দিকে একটি অপশন আছে গেট স্টার্টেড, তারপরে আছে অফিস রেজিস্ট্রেশন। এই পোর্টালে কাজ করার আগে প্রথমে অফিস রেজিস্ট্রেশন করতে হবে। অফিস রেজিস্ট্রেশন করার জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে এখানে এই ধরনের একটি পেজ চলে আসবে, যেখানে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, তারপর এখানে আছে লোকেশন, এখানে ব্লক, মিউনিসিপ্যালিটি, এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর লোকেশন আছে, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি সিলেক্ট করলাম। সঙ্গে সঙ্গে নিচে দেখবেন একটি রেফারেন্স কোড চলে এসেছে। এই রেফারেন্স কোড কোথায় পাবেন? এই রেফারেন্স কোডের শেষ 5টি অক্ষর আপনার যে চিঠি এসেছে, ইলেকশনের আপডেটের জন্য যে চিঠি এসেছে, সেই চিঠিতে লেখা থাকবে। আপডেট করার জন্য যে অর্ডার আপনাকে দেওয়া হয়েছে, সেই অর্ডার কপির বাঁ দিকে থাকবে অফিস রেফারেন্স কোড। সেই রেফারেন্স কোড থেকে শেষ 5টি ক্যারেক্টার এখানে লিখতে হবে। এখানে এই বক্সে 5টি ক্যারেক্টার লিখতে হবে। এই 5টি ক্যারেক্টার আলফা নিউমেরিক হবে। অর্ডার কপি থেকে দেখে নিয়ে এখানে এই বক্সে সেই ক্যারেক্টারগুলি লিখতে হবে। এখানে সেই রেফারেন্স কোড লিখলাম, তারপর ডান দিকে এখানে এই আতস কাচের মতো অপশানটিতে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে আপনার অফিসের নাম চলে আসবে। আপনি একবার অফিসের নাম মিলিয়ে নেবেন এবং সেই সঙ্গে নিচে আপনার অফিসের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে এবং সেই অফিসের হেডের একটি মোবাইল নম্বরও দেওয়া থাকবে। এই তথ্যগুলি মিলিয়ে নিয়ে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে আপনার অফিসের তথ্য চলে আসবে। এক্ষেত্রে অফিসের হেড যিনি, তার এখানে নাম থাকবে, ডেজিগনেশন থাকবে এবং অফিসের ইমেল অ্যাড্রেস, সেই সঙ্গে মোবাইল নম্বর থাকবে। এরপর এখানে এই চেকবক্সে সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচে চেক সার্কেলটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে আপনার তথ্য চলে আসবে। অফিসের এখানে প্রধানের নাম থাকবে, তারপর ডেজিগনেশন থাকবে, নিচে মোবাইল নম্বর থাকবে, ইমেল অ্যাড্রেস এবং নিচে নতুন করে পাসওয়ার্ড বানাতে হবে এবং তার পাশে সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডের বক্সে লিখতে হবে। এক্ষেত্রে যদি আপনার অফিস বা বিদ্যালয়ের প্রধানের পরিবর্তন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে পরিবর্তন করতে পারবেন। এক্ষেত্রে আমি মোবাইল নম্বর চেঞ্জ করলাম এবং এখানে নতুন করে একটি পাসওয়ার্ড বানিয়ে নেব। এক্ষেত্রে নতুন একটি পাসওয়ার্ড বানিয়ে নিলাম এবং এই বক্সে লিখলাম, তারপর ডান দিকে কনফার্ম পাসওয়ার্ডের বক্সে লিখলাম। এই পাসওয়ার্ড বানানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা আলফা নিউমেরিক এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে বানাবেন। এরপর নিচে এখানে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অফিস ডিটেলস চলে আসবে। তারপর নিচে থাকবে ইউজার ডিটেলস, এখানে নিচে তারপর রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে ওয়ার্নিং মেসেজ আসবে, আর ইউ শিওর?
এখানে ইয়েস রেজিস্টার এই অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার এখানে একটি এই ধরনের মেসেজ চলে আসবে, রেজিস্ট্রেশন সাকসেসফুল। এখানে আপনার বিদ্যালয় বা অফিসের রেজিস্ট্রেশনের কাজটি হয়ে গেল, কিন্তু এই মুহূর্তে সঙ্গে সঙ্গে আপনি এই পোর্টালে লগ ইন করতে পারবেন না। এক্ষেত্রে ইউজার ডিটেলস অ্যাপ্রুভড না হওয়া পর্যন্ত এই পোর্টালে লগ ইন করতে পারবেন না। অ্যাপ্রুভড হয়ে গেলেই আপনারা এই পোর্টালের মাধ্যমে বিভিন্ন কাজগুলি করতে পারবেন। এখানে রেজিস্ট্রেশনের কাজ হয়ে গেছে, এখানে আমি ক্লোজ অপশানে ক্লিক করব। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর কিভাবে আপনারা কোন অপশনের মাধ্যমে লগ ইন করবেন, এখানে আমি EMMS2 এই পোর্টালটি আবার ওপেন করে নিয়েছি। এরপর লগ ইন করার জন্য নিচে যে গেট স্টার্টেড অপশান আছে, এই গেট স্টার্টেড এই অপশানটিতে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনের কাজ হয়ে যাওয়ার পর লগ ইন করার জন্য গেট স্টার্টেড অপশানের মাধ্যমে এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে নিচে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নিতে হবে। 2026 সালে অ্যাসেম্বলি ইলেকশনের জন্য অফিস ইনফরমেশন এমপ্লয়ি ডেটা আপডেট করার জন্য প্রথমবার রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।